এবার আসেন যে আমরা কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা ফটোশপের মাধ্যমে বেশ কয়েকভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। কেমন? আমরা একটা একটা করে দেখি। ধরেন আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে যাচ্ছি। কেমন? চেঞ্জ করে ধরেন এখানে আমি বসাতে যাচ্ছি। তাহলে আমরা সেটা কয়ভাবে করতে পারি? প্রথম এই যে টুলটা আছে, এখান থেকে আমরা পলিগন যে ল্যাসো টুল আছে সেটাকে সিলেক্ট করব। করার পরে দেখেন খুব ইজি, সিলেক্ট করলাম না, তারপরে জাস্ট যে ছবিটা আছে সেই ছবিটার মতো করে ধরে ধরে নিয়ে যাব। কেমন? কিছুই না, ওই টুলটা সিলেক্ট করব এবং কি করব, সিলেকশন করব। কিন্তু দেখেন এখানে কিন্তু ঠিকমতো সিলেকশন আমি করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ কি, ছবিটা আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না আসলে এই জায়গাটা। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কন্ট্রোল প্লাস চাপ দিবেন, তাহলে কি হবে, জুম হবে। কন্ট্রোল প্লাস, এবং কন্ট্রোল মাইনাস চাপ দিলে সেটা কি হবে, জুম আউট হবে। তো আমি কন্ট্রোল প্লাস করে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমার দেখতে সুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি দেখেন খুব ইজিলি কি করতে পারছি, সিলেক্ট করতে পারছি। ধরেন আমি একটু র্যান্ডমলি সিলেক্ট করি। কেমন? সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। যেখান থেকে আপনারা শুরু করেছিলেন ঠিক সেই পয়েন্টে এসে এটা ক্লিক করবেন। কেমন? তাহলে যেটা হবে, দেখেন ছবিটা কি হয়ে গেছে, এটা সিলেকশনের মধ্যে চলে আসছে। এবার কন্ট্রোল এক্স চাপ দেন, এক্স। আচ্ছা, সেক্ষেত্রে এখানে দেখেন ছবির লেয়ারটা আছে। কেমন? লেয়ারটা আগে আপনারা একটু সিলেক্ট করে রাখবেন, দিয়ে কন্ট্রোল এক্স। আচ্ছা, সো আমি তো সিলেকশনটা আপনাদের দেখাইছি, রাইট? সিলেকশনটা করার পরে আপনি যদি কন্ট্রোল এক্স চাপ দেন, তাহলে আপনি কি করতে পারছেন, ছবিটাকে সিলেকশন অনুযায়ী কাট করতে পারছেন। এবার যে ছবির উপরে আপনি পেস্ট করবেন, সেখানে যে কন্ট্রোল ভি চাপ দিলেই ছবিটা কি হবে, এখানে চলে আসবে। সো আমরা কি করতেছি, এভাবে করে কাট করে নিয়ে আসতে পারতেছি। এটা হচ্ছে একটা পলিসি। তো এই পলিসিতে আপনি দেখেন ছবিটা কিন্তু প্রপারলি আনা খুব টাফ। এছাড়াও এই পলিসিতে আরও কিছু প্রবলেম আছে। প্রবলেমটাকে আমি আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, যখন আপনি এই টুলটার মাধ্যমে সিলেক্ট করতে যাবেন, তারপর আপনি সিলেক্ট করলেন করলেন করলেন, কোনো মতো কোনো কোনো জায়গায় যে যদি আপনার ডাবল ক্লিক হয়ে যায়, তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে, সিলেকশন অটোমেটিক হয়ে যাচ্ছে। আর এটা যদি আপনি কন্ট্রোল জেড দেন, তাহলে পুরোটা চলে যাচ্ছে। তার মানে কি, পুরোটা সিলেকশন করে এসে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, আবার পছন্দ করতে হচ্ছে, তাহলে এটা একটা প্রবলেম। কিন্তু এটা দ্বারা আপনি অনেক জিনিস আপনি ইজিলি করতে পারবেন। যেমন ধরেন মানে এই টুলের মাধ্যমে আপনি কাট করে আনতে পারবেন, সেটা কোন শেপের, যেমন ধরেন যেটা স্কোয়ার শেপের সেগুলো। কেমন? সো ধরেন আরেকটা পিকচার যেটা স্কোয়ার শেপের, আমরা এরকম একটা পিকচার নেই। যেমন ধরেন এই ছবিটা। কেমন? আচ্ছা, এই ছবিটা আপনি যেহেতু রাউন্ড শেপেরটা নেওয়া যাবে না। ধরেন আপনি ছবিটা জাস্ট কোনোভাবে কাট করে নিয়ে আসতে যাচ্ছেন, ধরেন এরকম স্কোয়ার শেপের, তাহলে কিন্তু এই টুলের মাধ্যমে আপনি সিলেকশন ইজিলি করতে পারবেন। ধরেন সিলেকশন করলেন করলেন, ডাবল ক্লিক করলেন। শিট, এই টুলসটা আসলে খুব একটা ইউজার ফ্রেন্ডলি না অ্যাকচুয়ালি। তারপর আমি দেখাচ্ছি। অনেক সময় এই টুলটা দিয়ে আপনার কাজ করতে হয়তোবা দরকার হতে পারে, বা আপনারা করবেন। তো সিলেক্ট করলেন, কাট করলেন, এখানে এনে পেস্ট করলেন। কেমন? এটা দিয়ে কিন্তু ইজিলি আপনারা কাট করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে দুইটা, রাউন্ড শেপ বা কোনো মানুষের ছবি, এটা আপনি সিলেক্ট করে আনতে পারছেন না, বারবার ক্লিকিং এর মাধ্যমে এটা সিলেকশন হয়ে যাচ্ছে, বা রাউন্ড শেপটাকে ঠিক মতো রাউন্ড করে আনতে পারছেন না। এটা একটা প্রবলেম। সো আমরা আরেকটা টুলস দেখবো যেটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। কিরকম? সেটা হচ্ছে ইরেজার টুল। এই যে ইরেজার টুল দেখতে পাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। করে দেখেন এটা কিন্তু লক আছে ছবিটা। কেমন? এটার উপরে শুধু ডাবল ক্লিক করে এটাকে আনলক করে দেবেন, সোজা হিসাব।
তারপরে দেখেন আপনি এখান থেকে কি করতে পারছেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারছেন। কেমন, একদমই সোজা। হ্যাঁ, এই যে ইরেজার টুল, ইরেজার টুল সিলেক্ট করবেন জাস্ট, তারপরে এখানে যদি লক থাকে এটাকে আনলক করবেন, তারপরে ছবিগুলোকে চেঞ্জ করে মানে কাট করবেন। আর যদি হ্যাঁ 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 বলটাকে, রাইট, গুড কোশ্চেন, বলটাকে আপনারা ছোট করবেন। থার্ড ব্র্যাকেট আছে দেখেন আপনাদের কিবোর্ডে, থার্ড ব্র্যাকেটে প্রেস করবেন, ছোট হবে। থার্ড ব্র্যাকেট প্রেস করবেন, কি হবে, বড় হবে, একটাতে বড় একটাতে ছোট। এবং ছবিটাকে আপনি কি করতে পারছেন, জুম করতে পারছেন, জুম লেস করতে পারছেন হচ্ছে কন্ট্রোল প্লাস এবং মাইনাসের মাধ্যমে। এভাবে করে আপনারা যতটা নিখুঁত পারেন কি করবেন, সিলেক্ট করলেন, করে কিছুই না, যা সিলেকশন টুলটাকে ধরে এনে মাধ্যমে ছবিটাকে ধরে এনে মানে ছেড়ে দেন, কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে ছবিটা এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে না, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক, এই যে দেখেন তালা চিহ্ন আছে এখানে। আর যদি আপনি এটাকে আনব্লক করেন ডাবল ক্লিক করে, তাহলে যে উপরে গুলো দেখেন ওগুলো আনব্লক আছে। লক মানে হচ্ছে ছবিটা নড়বে না, চলবে না, ওটার উপর কোনো কাজ হবে না। জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার মধ্যে ওকে ওকে প্রেস করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কয় নাম্বার গেল, 2 নাম্বার পলিসি গেল। কেমন, ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। আচ্ছা, তবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে যেটা মানে কমন বলবো, প্রফেশনালরা যেটা ইউজ করে সেটা হচ্ছে পেন টুল। কেমন, পেন টুলটার কাজটা আমি দেখাচ্ছি। এটা ইয়ে করতে করতে আমি নতুন ছবিটা নিতে হবে। পেন টুলের মাধ্যমে আমরা কাজ করব। পেন টুলটা প্রথম দিকে আপনাদের কাজ করতে একটু প্রবলেম হবে, মানে ব্যালেন্সিং করাটা একটু প্রবলেম হবে, বাট পেন টুলটা দ্বারা আপনারা খুব নিখুঁতভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে দেখেন এই যে পেন টুলটা আছে, কেমন, এখানে রাইট কি প্রেস করে পেন টুলটা সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল প্লাস। সো আমরা আসেন দেখি কিভাবে পেন টুলের মাধ্যমে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। খুবই সহজ। প্রথমে আমি ছবিটাকে জুম ইন করলাম, এরপরে যেখান থেকে স্টার্ট করব ওখানে ক্লিক করলাম, অ্যান্ড যেই পর্যন্ত আমি সিলেকশনটা করতে যাই ওখানে কি করব, প্রেস করব। অর্থাৎ এখানে প্রেস করার পরে দেখেন এটাকে আমি যেভাবে যেদিক দিয়ে মুভ করব, মাউসটা যেদিকে যেদিকে নিব আমার সিলেকশনটা ঠিক সেদিকে সেদিকে কি করবে, চেঞ্জ করবে। এখন আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি যে আমার শেপটা এরকম হবে। এই জিনিসটা ব্যালেন্সিং করতে আপনাদের প্রথম দিকে একটু সমস্যা হবে, এটা আমি যখন করছি আমারও হয়েছে, বাট এটা আপনারা যখন 2-3টা ছবি প্র্যাকটিস করবেন দেখবেন আপনারা মাপটা বুঝে গেছেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোলে প্রেস করবেন, এরপরে যেই পয়েন্টটাতে শেষ করছেন ওই পয়েন্টটাতে কি করবেন, ক্লিক করবেন, সরি কন্ট্রোল না, অল্টার। কেমন, অল্টার হলে দেখেন এই পর্যন্ত কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা পরের জায়গাটুকু সিলেকশন করব, অর্থাৎ আমি এখান থেকে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, তাহলে আবার ক্লিক করেন, ক্লিক করে আবার মাউসটাকে মুভ করেন, যেটা আপনার কাছে বেটার মনে হচ্ছে এই জায়গায় রাখেন, রেখে ছেড়ে দেন, অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করেন, সিলেকশন হয়ে যাবে। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, অর্থাৎ আপনি যদি কোনোভাবে সিলেকশনটা ভুল করে ফেলেন তাহলে আপনি কন্ট্রোল জেড চাপ দিলেই আপনি আগের অবস্থানে ফিরে যাবেন, যেটা আমাদের পনিগোলাল টোলে ছিল না। একবার ডাবল সিলেকশন হয়ে গেলে আবার পুরোটা আবার প্রথম থেকে শুরু করতে হতো। সো আমরা ধরেন এভাবে করে সিলেকশন করলাম করলাম করলাম, এবং এটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে সিলেকশন করা যায়। কেমন, আমি একটু দেখাচ্ছি এটার মজার পার্টটা আমি কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এটা খুবই সোজা ছিল। আচ্ছা, এখন দেখেন একটা রাউন্ড শেপ আছে না, এখনই হচ্ছে এই টুলের মজা। অর্থাৎ আপনি যেখানে রাউন্ড টুলটা শেষ মানে মনে হচ্ছে একটা শেপ আপনি নিতে পারবেন, সেই জায়গাটাতে ক্লিক করে জাস্ট মাউসটাকে মুভ করেন, দেখেন ওই শেপের মতো করে আপনি নিয়ে নিতে পারছেন শেপটা, মানে একদম ব্লেজারের শেপে আপনি নিতে পারছেন। পরে অল্টার ক্লিক করে সিলেকশন করে ফেলেন, আবার এখানে ক্লিক করে আবার শেপটাকে নিয়ে যান, সিলেকশন হয়ে যাচ্ছে। ইভেন আপনি দেখেন এই যে গাল, চশমা, হ্যাঁ, প্রত্যেকটাই আপনি খুব নিখুঁতভাবে কি করতে পারবেন, সিলেকশনটা করতে পারবেন।
এবং দেখেন আপনি মাথাটাও যদি আপনি রাউন্ড শেপে নিতে চান, দেখেন খুব সূক্ষ্মভাবে কি করা যাচ্ছে, শেপটা নেওয়া যাচ্ছে। এভাবে করে ধরেন আপনি পুরোটাই সিলেকশন করে ফেলেন। কারণ আমি সিলেকশন করলাম 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 করলাম। আপনারা যতটা নিখুঁতভাবে করতে পারবেন, মানে সময় দিবেন, তত নিখুঁত হবে ছবিটা, এক কথায়। করার পর আমার সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পরে রাইট ক্লিক প্রেস করব, তারপরে মেক সিলেকশন যেটা আছে সেটা সিলেক্ট করব। এবার দেখেন এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার এই ছবিটাকে কতটা নিখুঁতভাবে আপনি কাটতে চান। হ্যাঁ, মানে এটা তো আপনি নিলেন, এবার এটা কতটা ফেদার রেডিয়াস, মানে হচ্ছে আপনি যেইটা কাটবেন তার রেডিয়াসটা কতটুকু হবে, এটা আমি সবসময় 0.05 রাখি। কেমন? তো সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আরও ডিপলি আমি ছবিটাকে কাটতে যাচ্ছি, অর্থাৎ এই যে শেপটা আমি নিয়েছি এই শেপটা আরও ভিতর থেকে আমি কাটতে যাচ্ছি, মানে শেপটাকে আরও ভিতর থেকে কাটতে যাচ্ছি, তাহলে এটা যদি আপনি 1 দেন তাহলে আরও ভিতর থেকে ছবিটাকে কাটবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দেখাই। যেমন কি দেখলাম, 0.5 দিলাম, তাহলে ছবিটাকে দেখেন এতটুকু নিয়েছে, রাইট? আপনি যদি এবার আবার ছবিটাকে সিলেকশন করতে যান, আচ্ছা এখন সিলেকশন হবে না জিনিসটা, ধরেন আবার যদি সিলেকশন করতে চান, এখানে যদি আপনি 5 দেন তাহলে কি হচ্ছে বিষয়টা দেখেন। দেখেন অলরেডি কিন্তু আমার কানের ভিতরে চলে আসছে, বা ধরেন আমার এই যে কোট আছে, সরি, এই যে কোট আছে, কোটের ভিতরে কিন্তু কি আসছে, রেডটা চলে আসছে। অর্থাৎ কতটুকু ভিতর থেকে আপনার ছবিটাকে আপনি কাটবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কতটুকু রেডিয়াস আপনি নিচ্ছেন। সো আমরা রেডিয়াসটাকে 0.5ই রাখার চেষ্টা করি সব সময়। সো আমরা এখানে মেক সিলেকশন অ্যান্ড হচ্ছে এটাকে রাখবো হচ্ছে 0.05, সরি 0.5, ওকে দেন। তাহলে কিন্তু আপনার ছবিটা কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। এবার আপনি কন্ট্রোল এক্স চাপ দেন, দেখবেন আপনার ছবিটা সিলেক্ট হয়ে গেছে, এবং এটা দেখেন কত নিখুঁতভাবে ছবিটা চলে আসছে, রাইট? এই তিন রকম ভাবে আপনারা কি করতে পারেন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। কেমন? এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম হয় আমি আপনাদেরকে কি করব, হাতে কলমে আবার দেখে দেব। বাট এটা ডিজাইনিংয়ের কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্টগুলো আমি দেখালাম। কেমন? আচ্ছা, এখানে আরেকটা খুব শর্টকাটভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, যেটা ভাইয়া বললো যে অটো সিলেকশন আছে কিনা। কেমন? এবার আপনাকে আমরা অটো সিলেকশন দেখাচ্ছি। কেমন? ধরেন আপনার একটা ছবি এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন, সেটা আপনারা কিভাবে করবেন? আচ্ছা, ধরেন এখানে ছবিটা তার আছে হচ্ছে, আচ্ছা ধরেন এই ছবিটা। কেমন? এই ছবিটার, আচ্ছা ধরেন এই ছবিটা নেই আমরা, এই ছবিটার পেছনে কি কালার আছে, ব্লু। এটাকে আমরা কি করব, হোয়াইট করব। এটা কিভাবে করা যায় দেখেন। নামান ছবিটাকে, নামিয়ে এটাকে ফটোশপে নিয়ে আসেন, নামিয়ে এটাকে ফটোশপে নিয়ে আসেন, এবং দেখেন এটাকে আমরা এক ক্লিকে কি করব, ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? ইরেজার টুলে গিয়ে ম্যাজিক ইরেজার টুল, এই অপশনটাকে সিলেক্ট করব এবং ছবিটার উপরে গিয়ে জাস্ট ক্লিক করব। দেখেন এক ক্লিকে কি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ক্লিক করেন, এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ম্যাজিক, মানে এক ক্লিকে আপনারা ছবিটা মানে চেঞ্জ করে ফেলতে পারতেছেন।
তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ছবির ধরেন ছবিটা আমরা কি দিব, পেছনে দিব হচ্ছে হোয়াইট কালার, রাইট? সো ছবিটাকে আপনি এই যে আইটা হচ্ছে আপনি এই ছবিটা দেখতে পারবেন, এখানে ক্লিক করলে ভিজিবিলিটি চলে যাবে। সো এটাকে ধরেন আমরা এখানে কালার করতে চাচ্ছি সাদা, তাহলে আমরা এখানে এই যে সিলেকশনটা আছে প্রথম সিলেকশনটা, এটাকে সাদা করলাম, দেন শিফট ব্যাকগ্রাউন্ড, এটা সিলেকশন থাকবে। আচ্ছা আচ্ছা, এটা দরকার নাই, দরকার আমরা নিউ একটা প্যান নিয়ে নিচ্ছি, ধরেন এটা যেটা আছে সেটাই আমরা নিউ একটা কি নিলাম, পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করলাম ম্যাজিক ক্লিকের মাধ্যমে, সেটাকে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেন, তাহলে এটা কি হলো, ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইট। কিন্তু সেখানে আপনার একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কি হইতে হবে, সলিড কালার হতে হবে। সলিড কালার ছাড়া আমরা কি করতে পারবো না, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। সো আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটাই আপনারা একটু প্র্যাকটিস করেন।